বর্তমান বিশ্বে চলছে এক সিন্ডিকেটেড ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে গাজা আর ইরানে নির্বিচারে শিশু হত্যা হচ্ছে, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলেছে যুদ্ধক্ষেত্রে শিশুদের রক্ষার নাটক। মোদ্দা কথা দাঁড়াচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্যময় বহুমেরু বিশ্ব ব্যবস্থা পছন্দ করছেন না, এমনকি কোনো মার্কিন প্রেসিডেন্টই এটা পছন্দ করেননি। তাই বিশ্বের নানা প্রান্তে শুধু মার্কিন স্বার্থ রক্ষার বাহানা তুলে স্বাধীন দেশগুলোর উপর নির্বিচারে বোমা বর্ষণের নজির সৃষ্টি হয়েছে তথাকথিত সভ্য ও মানবতাবাদী দেশটির হাত ধরে। একুশ শতকের পরিসংখ্যান বলছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ৩টি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়েছে এবং ড্রোন হামলা থেকে শুরু করে সরাসরি আক্রমণ পর্যন্ত বিভিন্ন অভিযানে অন্তত ১০টি দেশে বোমা হামলা করেছে। দেশগুলো হলো আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া এবং ইরান। মজার ব্যাপার হচ্ছে, এই ১০টি দেশের প্রতিটি তেল বা অন্য প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ। ব্যয়বহুল ও ধ্বংসাত্মক বৈদেশিক যুদ্ধে মার্কিন সম্পৃক্ততা শেষ করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে মিলে ইরানের শাসক পরিবর্তন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে একটি বিশাল সামরিক হামলা চালিয়েছেন। তার পূর্বসূরিদের মতো ট্রাম্পও মার্কিন কৌশলগত স্বার্থ রক্ষায় নামে সামরিক শক্তির ওপর নির্ভরতার নগ্ন প্রদর্শন করেছেন, যা গত ২ দশকেরও বেশি সময় ধরে মার্কিন পররাষ্ট্র নীতির একটি ধারা হয়ে দাঁড়িয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধগুলোতে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে সরাসরি প্রায় ৯,৪০,০০০ মানুষ নিহত হয়েছে। তবে পরোক্ষ কারণে যেমন খাদ্যাভাব, স্বাস্থ্যসেবার অভাব বা রোগ ব্যাধির ফলে মৃত্যুর সংখ্যা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। আর্থিক ক্ষতির হিসেবে এই ২ দশকের সংঘাতে যুক্তরাষ্ট্র আনুমানিক $৫.৮ ট্রিলিয়ন ব্যয় করেছে। এর মধ্যে প্রতিরক্ষা দপ্তরের খরচ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ঋণের সুদ অন্তর্ভুক্ত। আগামী ৩০ বছরে প্রবীণ যোদ্ধাদের চিকিৎসার খরচ সহ এই মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় $৮ ট্রিলিয়ন। প্রধান মার্কিন আগ্রাসনসমূহের কথা বললে প্রথমে আসে আফগানি যুদ্ধ। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত যুদ্ধ চলে। অপারেশন 9/11 এর প্রতিক্রিয়ায় আল কায়েদা নির্মূল ও তালেবানকে হটাতে ২০০১ সালের ৭ অক্টোবর অপারেশন এন্ডিউরিং ফ্রিডম শুরু হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ, যা ২০ বছর স্থায়ী হয় এবং ২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতা দখল করে। এই যুদ্ধে সরাসরি প্রায় ২,৪১,০০০ মানুষ নিহত হয়েছে। এরপর আসে ইরাক যুদ্ধ। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন দাবির ভিত্তিতে ইরাকে আক্রমণ চালায় বুশ প্রশাসন, যা পরে ভুল প্রমাণিত হয়। ৯ বছরের এই যুদ্ধে অন্তত ২,১০,০৯০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা করেছে নির্বিচারে। ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে সিআইএ পাকিস্তানের উপজাতীয় এলাকায় ড্রোন হামলা শুরু করে। ওবামা প্রশাসনের সময় এই ড্রোন হামলার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একই সময়ে সোমালিয়া ও ইয়েমেনেও আল কায়েদা ও আল শাবাব গোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এদিকে মার্কিন ধ্বংস তালিকায় আছে লিবিয়া ও সিরিয়া। ২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফি বিরোধী আন্দোলনে নেটো জোটের হয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এছাড়া ২০১৪ সাল থেকে সিরিয়ায় আইএসআইএল দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সামরিক হস্তক্ষেপ করে আসছে। সর্বশেষ তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ ও শাসক পরিবর্তনের জন্য সারা বিশ্বকে অবাক করে দিয়ে ভেনেজুয়েলায় হামলা করে ট্রাম্পের বাহিনী এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে আসে তারা। আর সর্বশেষ ইরানে চরম সহিংস ক্ষেপণাস্ত্র ও বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ কমান্ড। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।